দোস্ত তুই আমারে একবার নিচে নামাইয়া দিলি, ফকিরদের সাথে আমারে যোগ করে দিলি। বাবা রাকিব, বাবা রাকিব, আবার ডাকছ? হ্যাঁ ডাকছি। এই লো 200 টিহা, আমার ওষুধ পুরাই গেছে, ওষুধ আনবা। আর তোমার ছোট ভাই বায়না ধরছে মুরগির গোশ ছাড়া ভাত খাইতো না। আর তোমার কাছে টাকা থাকলে একটা মুরগিও নিয়ে আইও, যাও। আব্বা, তুমি তো জানোই আমি কোনো ইনকাম করি না। তোমার ওষুধ আনলেই তো আমার 1000 টাকা লাগবে। আবার কইছে একটা মুরগি আনতা, এত টাকা কই ভাই আব্বা? আচ্ছা তুমি চিন্তা করো না, আমার একটা বন্ধু আছে না, হ্যাঁ অনেক বড় লোক, যাই তার কাছে কিছু পাই নাকি দেখি। বন্ধু কেমন আছো? ভালো আছি। রাকিব, দোস্ত তোর কাছে একটা বিপদ পড়ে আইছি। আব্বা না খুব অসুস্থ, ওষুধ কেনার মতো টাকা নাই। ছোট একটা ভাই আবার গুস্ত খাবার মন চাইছে। আমার যদি কিছু টাকা ধার দিতি আমার অনেক উপকার হতো। ও তোদের সমস্যা এটাই যে হাতি করে টেহা দেখছস, তোর তোমার টেহা দেখলে আবার তোর অনয় বিনয় বাইরে যায়। দোস্ত তুই এগুলা কি কস? এই সুজন, আমরা ছোটবেলায় একসাথে খেলাধুলা করছি, কত আনন্দ ফুর্তি করছি। আমি তোর টাকা দেখা কিন্তু আমি টাকা চাইতে আসি না, বুঝছস? আমার কিছু টাকা দরকার ছিল, ভাবছি ছোট কালার বন্ধু তুই, তোদের টাকা পয়সা আছে, চাইলে কিছু টাকা পয়সা পামু। আর আমি কিন্তু তোর কাছে সাহায্য চাইতে আসি নাই। আমার কিছু টাকা হইলে আমি আবার তোকে দিয়ে দিব। দোস্ত তুই অন্য কিছু মনে করিস না। শুন, এরকম কান্দা সবখানে কান্দিস না। কারণ হইল তোদের মতো গরিবদের কান্দা এটা আমরা বুঝি, বুঝছিস? তারপরে তুই তোর বাবার কথা কইছ অসুস্থ, ঠিক আছে? কালকে তো সোমবার আমি গরিব দুঃখী করে কিছু টাকা দান করি, ওদের পাশে দাঁড়াইস, কিছু টাকা দিয়ে দিবনি। দোস্ত তুই আমারে একবার নিচে নামাইয়া দিলি, ফকিরদের সাথে আমারে যোগ করে দিলি। সুজন, পুরান কথা কি ভুলে গেছো? রাকিবের উচিলে আজকে তুমি বাচ্চা আছো। এই রাকিবটা তুমি এরকম ভাবে অপমান করলা, এটা তো তোমার কাছে আশা করি না আসলে। ঠিক আছে দোস্ত, থাক তুই। দাঁড়া, শুন, 5000 টাকা আছে, বাবার জন্য ওষুধপত্র নিয়ে ভালো একটা ডাক্তার দেখা।